জানো না, তুমি নিজেকে মনে করো খুব চালাক, কিন্তু আমি জানতাম তুমি এই কাজটা করবে। তার জন্য ওই বান যখন ওপরে মেরে তোমাকে প্রণাম করতে এলো, তুমি করুণার হাতটা খুলে আশীর্বাদ দিতে গেলে, সেই সুযোগে হাতের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল। চরণ দুখানা সরিয়ে নিয়ে চরণের পাতারা দুটো ছিদ্র করে দিল। কৃষ্ণ, তুমি কি মনে করছো তুমি বড় চালাক? ভগবান বলছে, আচ্ছা বড়বড়ি, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে গেলি না কেন? তুই দুর্যোধনের দলে গেলি কেন? কথাটা শুনে বলেছিল, জানো কৃষ্ণ, এই সময়টা এখন আসেনি, যদি সময় আসে আমি তোমাকে বলবো যে কেন আমি শত্রু দলে গেলাম। আমার দাদু ভীম হয়েও আমি আমার দাদুর দলে গেলাম না। এইবার যাই না বাবা, আমার ভগবান মনে মনে ভাবলো, একে তো বাঁচিয়ে রাখা যাবে না, একে মাঠে খেলতে দিলে হবে না। ভগবান ইচ্ছা করে সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের মস্তকটাকে ছেদন করলো। আর যখনই দেহটা আলাদা হলো, মাথাটা আলাদা রইল, তখন বর্বরিকের কাটা মুন্ডু কেঁদে বলেছিল, কৃষ্ণ, তুমি জিজ্ঞাসা করেছিলে না আমি শত্রু দলে কেন গেলাম? আমার মায়ের নাম হলো কামকালিকা। অনেকে বলে বাবা মৌরবী, যেই মৌরবী সেই কামকালিকা, বর্বরিকের মায়ের নাম। সেই বর্বরিকের মা ছোটবেলা থেকে শিখিয়েছিল, বর্বরী, যে দলে তোর দাদুরা থাকবে বাবা, সেই দলে জীবনে যুদ্ধ করবি না। বর্বরিক বলেছিল, ওমা, আমার দাদুরা তো পাণ্ডব, তাহলে আমার দাদুর দলে কেন যাব না খোকা রে? তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি তুই শত্রু দলে যা, যদি একেবারে তোরে মরণ হয়ে যায়, তোরে দাদুদের হাতে তোরে মরণ হবে। আরে যদি একেবারে দাদুর হাতে তোরে মরণ হয়ে যায়, তোকে আরে অসুরে করে আসতে হবে না। বড়বড়ি রে, আমি তোরে আশীর্বাদ দিলাম, ও তুই দেখে লোকে লোকে চলে যা, ওরে এই আশীর্বাদ তুই দেবে লোকে চলে যাবি। সেদিন আমার বর্বরিককে বলেছিল, বর্বরি বল বাবা তুই কি চাস? সেদিন বর্বরিকে বলেছিল, কৃষ্ণ দয়াময়, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আমি দর্শন করতে চাই। শুধু সঞ্জয় একা দেখেনি বাবা, বর্বরিকের কাটা মুন্ডু দেখেছিল। আর এই বর্বরিকের কাটা মুন্ডু এখন আছে কোথায়? রাজস্থানে। রাজস্থানে বর্বরিকের কাটা মুন্ডুটা ঘাটু শাম নামে পূজিত হচ্ছে। তাহলে বলেন তো মা, বর্বরিকের যে কৃষ্ণ প্রাপ্তি হলো, কার জন্য হলো? মায়ের জন্য। কারণ মা বলেছিল তুই শত্রু দলে যাবি যদি উদ্ধার পেতে চাস। তাহলে একজন মা পারে সন্তান তৈরি করতে। ফিরে আসেন লীলায়। আজকের এক বাক্যে এক নিঃশ্বাসে মায়াবতী বলেছিল, আমি আমার ছেলেকে চাই। বেশ, তবে মায়া মনে রেখো, যতদিন তোমার গর্ভ লুকাবে ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কতদিন একটা নারী গর্ভ লুকাবে মা? 5 মাস, তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ দুপুরবেলা দ্বিজ ঘোষের কানে সংবাদ গেল গর্ভবতী মায়ের কথা। ছুটতে ছুটতে এলো মায়াবতীর কাছে। মায়া, এত আনন্দের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? স্বামী বলে যাচ্ছে আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে।
মায়া, আজকে তো আমাদের কাঁদার দিন নয়, আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের সুখের দিন। তুমি কেন কাঁদছো স্বামী? আমার এই অদৃষ্টে লেখা আছে, এই যে আজকে আমার সন্তানের কথা তুমি জেনে গেলে, আজ দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো অজানা জ্বর, অসহ্য যন্ত্রণা, অসহ্য বুকের জ্বালা। চিৎকার করে বলে উঠলেন, মায়াবতী, মায়াবতী গো, শোনো মায়া, আমার মনে হয় আর আমি বেশিক্ষণ বাঁচবো না মায়া, আর একটু পরে আমার প্রাণ পাখিটা চলে যাবে। কিন্তু কথা দাও মায়া, যে সন্তান তোমার গর্ভে আছে, এই সমাজ তোমাকে আমার মরে যাবার পরে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে তুমি কুলোটা। বলে বলো, কিন্তু আমি তো জানবো যে সন্তান তোমার গর্ভে ও আমারই সন্তান। কথা দাও মায়া, আমার মৃত্যুর পর ওই সন্তানকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমাইরা, এই যে বললাম না সন্তান ভালোবাসি, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। মনে রেখো বাবা, সকাল থেকে আর যদি রাত 12টা পর্যন্ত ঢেরি পিটিয়ে বলে আমি তোমায় ভালোবাসি গো, আমি তোমায় ভালোবাসি গো, এটা ভালোবাসা নয়। ভালোবাসা কোনোদিন বলে না, ভালোবাসা অন্তরে থাকা। যে বলে বাবা সকাল থেকে ভালোবাসি, সে একদমই তোমায় ভালোবাসে না। আর যে একবারও বলে না যে কোনোদিন তোমায় আমি ভালোবাসি, তার থেকে তুমি কোনোদিন বেশি ভালোবাসো। মনে রেখো মা, যতদিন তোমার মাথাতে ছাতা আছে না, ততদিন তুমি ভালো। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, চারিদিকটা তোমার অন্ধকার নেমে আসবে, তোমার আজ ছায়া করে থাকার মতো কেউ থাকবে না। চিরজনমের মতো চলে গেল দ্বিজ ঘোষ। 5 মাসের গর্ভবতী মা স্বামীর মরা মাথাটাকে কোলে নিয়ে বলছে, দয়াময়, আমি তো তোমার জন্য সন্তান চেয়েছিলাম, আমার জন্য নয়। তাহলে তোমার সেবার জন্য চেয়ে সারা জীবন আমার বৈধব্য জ্বালা পেতে হবে। আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। দয়া বলো না, আমার অপরাধটা কি ছিল, আমার অন্যায়টা কি ছিল? ভালো দ্বিচারিণী হতে হয়, তোমাকে যে ভালোবাসি তাকে কি কলঙ্কিনী হতে হয়? আমি তো তোমায় ভালোবেসেছিলাম। গ্রামের লোকজন যেই না খবর পেয়েছে, ছুটে এসেছে দ্বিজ ঘোষের বাড়ি। এসে মায়াবতীর দিকে তাকিয়ে একটাই কথা বলে উঠলো, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। তোর গর্ভের পাপের কথা শুনে তো তোর স্বামী চলে গেল,
মরার আগে স্বামী এই কথাটা বলে গেল, আমার মৃত্যুর পর তোমাকে সমাজ কলঙ্কিত করে দেবে। সেটাই হলো। মায়েরা একটা কথা বলে যায়, সাবধানে থেকো যারা কৃষ্ণ ভক্ত হয়েছো। প্রকৃত যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো না, এই সমাজ তোমাকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী করে দেবে। ভগবান বললেন, যে করে আমার আজ তারে করি সর্বনাশ। অনেকে বলে না, যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে। যারাই কৃষ্ণ ভক্ত হবে মা তাদের আপন জনকে একটা একটা করে কেড়ে নেয়। আপন বলতে কারণ রাখবে না, তোমাকে একা করে দেবে। আর একা করে দেওয়ার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি তাকে আমার চরণে ঠাঁই দিই। আর কৃষ্ণ ভক্ত মনে রেখো মা, কোনোদিন পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্ত সর্বক্ষণ দিনহীন পথের ভিখারি কাঙাল হয়। দেখবেন মা, যদি তার মাথায় একটু ছাদও থাকে না, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই ছাদটা কেড়ে নেব, কবে ওর রাস্তার ভিখারি করব। সমস্ত কিছু তোমাকে বিক্রি করিয়ে দেবে, তোমাকে পথের ভিখারি করে দেবে। তুমি যে কাজে হাত দেবে সে কাজ জীবনে তুমি সফলতা লাভ করতে পারবে না। আর সারা জীবন তোমার সংসারে দুঃখ, কষ্ট, অভাব, ব্যথা, বেদনা লেগে থাকবে। তাহলেই জানবে তোমার কাছে কৃষ্ণ আছে। আর যত তুমি সুখে থাকবে, আনন্দে থাকবে, মনে রেখো ভগবান তোমার কাছে থাকে না। ভগবান তাদেরই কাছে থাকে যাদের বেশি কষ্ট, দুঃখ আছে। তো আজকে লক্ষ্য করে দেখেন, মায়াবতী মা আমার স্বামীর মাথা নিয়ে কাঁদছে। গ্রামের লোকজনেরা বলেন, দূর হয়ে যা, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। স্বামীর মাথাটাকে খেলি, এবার ঘর ভেজে পাপটাকে ধরেছিস, ওকেও তুই খাবি। আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস কোন রকমে। বাবা স্বামীর শেষ কাজ সম্পূর্ণ করলো। গ্রামের এত লোক কত কটু কথা বলছে, খিদে জ্বালায় যার বাড়িতে মায়াবতী হাত পাতে সে দূর দূর করে তাড়িয়ে দেয়। বলে স্বামীকে খেয়েছিস, গর্ভের পাপটা খাবি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস, কেউ দেব না। ঘুরতে ঘুরতে গ্রামের শেষে একটা কাজ পেয়েছে মায়াবতী। গ্রামের শেষে একটা কাজ পেয়েছে গো, কোনো মাইনে নয়, সারা দিন কাজ করে আর একটু করে ভগবানের প্রসাদী দেয়। কি গো, প্রসাদী পাওয়া সন্তান সে কি অসৎ হবে? ওই জন্য বলছে, মায়েরা গর্ভে সন্তান নিয়ে একটু গীতা পাঠ করো, তুলসী তলায় জল দাও, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, তাহলে তোমাদেরও ছেলে প্রহ্লাদ হবে, তোমাদেরও ছেলে ধ্রুব হবে। কারণ এদের মাটিগুলো ভালো ছিল। তো আজকে লক্ষ্য করি প্রতিদিন ওই প্রসাদী দেয়, মায়াবতী প্রসাদী পায়। একটু ছোট্ট বাড়িতে সারা দিনের পরে একবার করে আহার করে। দেখতে দেখতে মনে রেখো মা, ভগবান কাউকে রাখবে যদি মনে করে, হাজার চেষ্টা করলেও তাকে মারতে পারবে না। আর ভগবান যারে মারবে বলবে, হাজার চেষ্টা করলে রাখতে পারবে না। আজকে মায়াবতী মা সারা দিনের পরে একবার করে আহার করতে করতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটাকে নিয়ে কাজে যায়। দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। তো আজকের মা একটা ঘটনাটা ঘটেছে। কিরকম ঘটনা জানো? মায়াবতী প্রতিদিন ওই ভিক্ষা করে আনে, ওই যে বাড়িতে কাজ করে প্রসাদী আনে, তবে ছেলেটা খায়। সকাল থেকে ছেলেটা কিচ্ছুটি খায় না, সকাল থেকে জল খেয়ে থাকে। আর মা সন্ধ্যেবেলায় কখন একটু খাবার আনবে, তবে ছেলের খাওয়া হবে। কি গো, কৃষ্ণ ভক্ত এইরকমই অভাবী হয়। তো ভগবান মনে মনে ভাবছে, দেখি তো একবার ভক্তকে ভালো করে ঘষে মেজে নি। তো হঠাৎ বাবা আজকে যে বাড়িতে কাজ করেছে সে বাড়িতে কোনো কিছু খাবার দেয়।
সকাল থেকে বিহারি বসে আছে কিচ্ছুটি খাই। সন্ধ্যাবেলায় মা গেছে মায়াবতী, আর ছোট্ট বিহারি ছুটতে ছুটতে এসেছে, মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, ও মা, দাও না মা, কি খাবার এনেছো? বড্ড খিদে পেয়েছে গো মা, সকাল থেকে কিচ্ছুটি খাই, দাও না মা কিছু খাবার। আচ্ছা বলো তো মা, সন্তান হয়ে যদি খিদের জন্য কাঁদে, আর যদি কোনো মা হয়ে যদি সন্তানের মুখে দিতে না পারে, সে মায়ের কতটা কষ্ট হয়। মায়াবতী আজকে ছেলেটাকে কোলে নিয়ে বলছে, খোকা রে, একটা কাজ কর বাবা, আজকের একটু রাতটা বাবা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো শুধু জল খাচ্ছি, কত জল খাবো বলো? ও মামা, দাও না, কি খাবার এনেছো? খোকা রে, আজকে যে বাড়িতে কাজ করতাম সে বাড়ি কিচ্ছুটি দেয়নি বাবা। হ্যাঁ রে খোকা, আজকে রাতটা একটু কাটিয়ে দে। মায়াবতী মনে মনে চিন্তা করছে, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি ওর কাছ থেকে চলে যাই, ও মায়েরা দেখবেন যে সন্তানের হয়তো মা বেঁচে আছে বাবা নেই, গ্রামের লোক দেখবে। কিন্তু যদি কোনো বাবা মায়ের আজকের সন্তান, কোনো বাবা মার যদি দুজনই চলে যায়, তাহলে সেই সন্তান কি হয়ে যায়? অনাথ। আর গ্রামের লোকজন দেখাশোনা করবে না। মায়াবতী মনে মনে চিন্তা করলেন, আমি থাকবো না, চিরজনমের মতো ওর কাছ থেকে বিদায় নেব। আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই, তাহলে ও নিশ্চয়ই গ্রামের লোকের কাছে খেতে পাবে। তাই মা মনে মনে করলো, আজকের আমি ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে চিরজনমের মতো ওই যমুনার জলে গিয়ে আমি প্রাণ ত্যাগ করব, ওই নদীর জলে আমি প্রাণ ত্যাগ করব। অমায়েরা, অভাবের তাড়নায় মাকে আজকের মৃত্যুটা বেছে নিতে হলো। মা জানে আত্মহত্যা করা মহাপাপ, তবু ওই পথটা নিল কেন? তার পরিস্থিতিটা বাবা তৈরি হয়েছিল, কারণ আমার জন্য আমার সন্তান কষ্ট পাবে, থাকবো না, চিরজনমের মতো চলে যাব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়েছে, বাবা ঘুমা। আর মা জানে ছেলে ঘুমালে আমি ওই নদীর জলে গিয়ে প্রাণ ত্যাগ করব। আর ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে কখন মায়ের কোলের কাছে বিহারি ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়লো, মা আমার ধীরে ধীরে উঠে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু রইল আমার ছেলেটা তোমার কাছে, দেখো ওর তো আর জীবনে কেউ রইল না তুমি ছাড়া। কারণ আমি যদি আমার প্রাণটা না ত্যাগ করি, ও খেতে পাবে না। আর আমি মা হয়ে চাই না ও আমার জন্য অনাহারে থাকুক। আমি চলে যাচ্ছি প্রভু, তুমি দেখো আমার সন্তানটা। ওরে বিহারী, আসি প্রভু, আমি চলে চলে আমি কোনো দিন ফিরে আসব না। চলে যাচ্ছি প্রভু। ওরে বিহারী, ওরে বিহারী রইল প্রভু আমার ছেলেটা তোমার চরণে। আমার জীবন নদী
কাশি ধরে নইয়া আমারে ভবের খেলা আমি চলে সাঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া ওকে দেখো আমারে জীবনী নদীরে নাইয়া আর দেখা হবে না প্রভু আমার ছেলেটার সঙ্গে আমার জীবনী নদী নাইয়া তুমি ওকে দেখে রেখো ঠাকুর আমার ভবের খেলা সাঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনে নদীরে নাইয়া তাই আমি আসি আমার ছেলেটাকে দেখো দয়ালে হে অন্তিমকালে ওকে চরণে ঠাই দিও কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম ভাষা সবই অচলে হবে আমার যাওয়ার কানে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনী নদীর জীবনী নদীর নাইয়া ভবের খেলা সাঙ্গ হলে গো দিগ পারে করিয়া আমার জীবনী নদীরে নাইয়া দয়া যেই না মা একটা পা ঘর থেকে বের করেছে বিহারি ঘুম থেকে উঠে পিছন থেকে ছুটে গিয়ে মার কোমর জড়িয়ে ধরলো মা চলে যেও না আমার ফেলে তুমি কোথায় চলে যাচ্ছ মা আমি কথা দিলাম ছেড়ে চলে যেও না মাগো তুমি ছাড়া আমার কেহ কোথায় চলে যাচ্ছ তুমি আমি কথা দিলাম মা এ জীবনে কোনোদিন আমি তোমার কাছে আর খেতে চাইবো না কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেতে আমি যে কার কাছে থাকবো
কি আমায় স্নান করাবে, কি আমায় খাওয়াবে, কি আমায় ঘুম পাড়াবে। মায়াবতী ছেলেটাকে ধরে নিয়ে বলল, খোকা আমি কথা দিলাম আজকের পর থেকে তোকে ছেড়ে কোথাও যাব না। ও মাম্মা ঠিক আছে, আজকে থেকে আমরা দুজনে কাজ করব, তুমি লোকের বাড়ি কাজ করো, আমিও কাজ করব। দুর্বোকা ছেলে, তুই এইটুকু বাচ্চা মানুষ কি কাজ করবি, তো সবে 5 বছর বয়স। ও মাম্মা আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো গরুর কাজটা পারি। আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা বলো তো? মানে ওটা আমায় বললো, দুধে জল দেওয়া, ওটা নাকি ব্যবসা। কারণ আমার বাবা দেয় না, কারণ আমার বাবা ছানার ব্যবসা, জল দিলে কি আর না দিলে কি। তো মাইরা এই যে গোয়ালা জাতিরা, এরা অন্যান্য কাজ না ভালো পারো, কিন্তু গরুর কাজগুলো এরা খুব ভালো পারে। তো আজকে কি করেছে বাবা, বিহারি বলছে, ও মা ঠিক আছে আমি লোকের বাড়ি কাজ করব। তা মা বলছে, কই যা দিদি দেখি কোথা থেকে কাজ আনবি। তো ছোট্ট ছেলেটা ছুটে গেছে বাবা একটা বড় লোকের বাড়ি। বাবুজি, ও বাবুজি আমার মার খুব কষ্ট গো, আমার মা লোকের বাড়ি কাজ করে। বাবুজি তোমার গোয়ালে তো অনেক গরু আছে, আমাকে 2-4টে চড়াতে দেবে। যেই না বলেছে 2-4টে চড়াতে দেবে, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, ঠিক আছে আমার এই গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে চড়াবি। হাই ভগবান, 6টা গরু ওইটুকু বালক চড়া